অযোধ্যার রাম মন্দির দর্শন শেষ, এবার শুরু বাড়ি যাওয়ার পালা। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অযোধ্যা ধাম জংশন স্টেশনের ঠিক বাইরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 13010 দুন এক্সপ্রেসের সম্পূর্ণ ভিডিও। আজকে আমার ডেস্টিনেশন হবে অযোধ্যা ধাম জংশন থেকে ব্যান্ডেল জংশন পর্যন্ত। প্রায় 18 ঘন্টার এই দীর্ঘ ট্রেন যাত্রায় আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ট্রেনের কোচ, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ট্রেনের খাবার পরিষেবা এবং কমপ্লিট ট্রাভেল এক্সপিরিয়েন্স। সম্পূর্ণটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম বাস্তব অভিজ্ঞতা থেকে। আপনাদের সকলের মনে একটু দ্বিধাগ্রস্ত হন যে দুন এক্সপ্রেস নাম শুনলে একটু কেঁপে ওঠেন, কেননা সবাই জানেন যে দুন এক্সপ্রেস এখন অতিরিক্ত লেটে চলে। তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দুন এক্সপ্রেস কি সত্যি লেটে চলে নাকি মাঝে মধ্যেও টাইমে চলে। দুন এক্সপ্রেস অযোধ্যা ধাম জংশন স্টেশনে আসার টাইম হলো সকাল 11টা 28 মিনিট, এটা হচ্ছে রাইট টাইম। এবং ব্যান্ডেলে কখন পৌঁছায় এই ট্রেনটা সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে তুলে দেবো। চলুন তাহলে শুরু করা যাক আজকের আমার এই ভিডিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এটা হলো অযোধ্যা ধাম জংশনে প্রবেশ করার মেন এন্ট্রান্স। আমি এখন এর ভেতরেই প্রবেশ করছি, দেখুন। আর স্টেশনের ভেতরটা আমি এখন আপনাদের একবার দেখাই। দেখুন করিডোরটা কত বড়। এখানে দেখুন অনেকে বিশ্রাম নিচ্ছে, রাতে যারা আসবে তারা বিশ্রাম নিচ্ছে। তবে আমি আমার ভিডিওতে দেখিয়েছি যে বিশ্রাম নেওয়ার কিন্তু একটা খুব ভালো জায়গা আছে, অনেক বড় জায়গা আছে, একটা না দুটো। আপনারা ফার্স্ট ফ্লোরেও থাকতে পারবেন, আপনারা গ্রাউন্ড ফ্লোরেও থাকতে পারবেন। প্রচুর ভ্রমণার্থী অযোধ্যা ধাম আসছে। এটা হচ্ছে অযোধ্যা ধামের ভেতরটা। আপনারা আসলে পরে এখানে ওয়েটিং করতে পারবেন। আর ওয়েটিং হলটা একবার দেখাই, অযোধ্যা ধামের ওয়েটিং হল কোথায়। এখানে দেখুন, এখানে এসকেলেটর আছে, এসকেলেটর দিয়ে আপনারা ওঠানামা করতে পারবেন। আর এখানে দেখুন শ্রীরামের কত বড় একটা চিত্র আছে। আর ওয়েটিং হল যেটা বলছিলাম, যেটা আমি কালকে ওয়েট করছিলাম, প্রায় 2.5 ঘন্টার মতো ওয়েট করেছি, কারণ ভোর 4টের সময় আমি চলে এসেছিলাম, তাই আমাকে 6:30 পর্যন্ত ওয়েট করতে হয়েছে। এটা হচ্ছে ওয়েটিং হল। এখানে আপনারা রাত্রিবেলা যদি তাড়াতাড়ি আসেন, এখানে আপনারা আরামসে শুয়ে থাকতে পারবেন। এখানে প্রচুর ভ্রমণার্থীরা কিন্তু এখানে শুয়েছিল, প্রচুর প্যাসেঞ্জার এখানে শুয়েছিল। স্টেশনের ওয়াশরুমটা কোন দিকে আছে আমি দেখাই। ওই যে ওইটা লোকগুলো যেখানে দাঁড়িয়ে আছে, ওইটা হচ্ছে ওয়াশরুম। আর যদি কেউ এসি ওয়েটিং রুমে থাকতে চান তাহলে এসি ওয়েটিং রুমটা আমি আপনাদের দেখাই। এটা হলো এসি ওয়েটিং হল, আপনারা এখানেও থাকতে পারবেন। অ্যাডাল্টদের 20 টাকা পার ঘন্টা আর বাচ্চাদের 10 টাকা পার ঘন্টা। বাচ্চাদের হলে 5 to 12 বছর, মানে 5 to 12। ওপরের ওয়েটিং হলটা আরও বড়, অনেক বড়। এখন আমি চলে যাব এসকেলেটর থেকে ওপরে। এসকেলেটর দিয়ে এখন চলে যাচ্ছি ওপরে। আচ্ছা, ওপরে আসলে পরে এখানে আপনারা পেয়ে যাবেন ওয়াশরুম। ওই যে টয়লেট দেখেন, টয়লেট ফিমেল, টয়লেট মেল সব এদিকে। আর ওয়েটিং হলটা করে দেখাই। আচ্ছা, আপনারা যদি আপনারা যদি ওপর থেকে লিফটে নামতে চান, এটা হচ্ছে লিফট, আপনারা চাইলে লিফট ইউজ করতে পারেন। এইবার দেখাই ফার্স্ট ফ্লোরের ওয়েটিং হল, অনেকটা বড়। দেখুন একবার দেখাই কতটা বড়। এখন ঘড়িতে সময় 10টা 4, আমার ট্রেন আছে 11টা 28 দুন এক্সপ্রেস, 13010 দুন এক্সপ্রেস। এই দেখুন অযোধ্যা ধাম জংশনের ওয়েটিং হল, বিরাট বড় ওয়েটিং হল, বিরাট বড়। আপনারা আরামসে এখানে একটা রাত কাটিয়ে দিতে পারবেন। আর এই ওয়েটিং হলে কিন্তু কোনো পয়সা লাগে না, ফ্রি, সম্পূর্ণ ফ্রি। বিরাট বড় ওয়েটিং হল, দেখুন খালি এপার ওপার শুধু চেয়ারই চেয়ার। অযোধ্যা ধামে প্রচুর ফেসিলিটিস করে রেখেছে। এখানে এত ভ্রমণার্থী প্রতিনিয়ত আসে, যার কারণে এত বড় ওয়েটিং হল। কেননা সবাই হয়তো রুম ছেড়ে দেয় বা একদিনে যাতায়াত করে, সেই ক্ষেত্রে ট্রেন কারো থাকে 3 ঘন্টা পরে, কেউ কারো থাকে 10 ঘন্টা পরে, কারো থেকে 8 ঘন্টা পরে। তো এরকম তাদের জন্য এই ওয়েটিং হলগুলো করা হয়েছে। এরকম ওয়েটিং হল আমি কোথাও দেখিনি আজ পর্যন্ত। একমাত্র সাঁতরাগাছি দেখেছি, তাও একটু ছোট ছিল, কিন্তু এটা তো আরও বড়, বেশ বিস্তর এরিয়া। দেখুন পিছনে কতটা, আর সব পরপর চেয়ার, দারুণ লাগে ওয়েটিং হল। তো আপনারা যদি মনে করেন যে আপনারা একদিন ঘুরে হোটেল না নিয়ে ঘুরবেন, তবুও করতে পারেন। হোটেল নেওয়ার কোনো প্রয়োজন নেই। সারাদিন ঘুরলেন, রাত্রিবেলা এখানে এসে একটু সন্ধ্যার পরে একটু বিশ্রাম করলেন। রাত্রে যদি 12টার ট্রেন থাকে, আপনার 4 ঘন্টা 5 ঘন্টা এখানে বিশ্রাম করে আপনি ট্রেন ধরে নিতে পারবেন। এটা হচ্ছে অযোধ্যা ধাম জংশন স্টেশন। এখন আপাতত 3টে প্ল্যাটফর্ম আছে, 1, 2, 3টে প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে এখন। দেখুন আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন 13010 ইয়গনগরী ঋষিকেশ হাওড়া দুন এক্সপ্রেস দিয়েছে 11টা 26 1 নম্বর প্ল্যাটফর্মে। চলুন তাহলে এখন 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা চলে যাই। আমি আপনাদের সঙ্গে আরেকটা ইনফরমেশন শেয়ার করে দিই। আপনারা যারা অযোধ্যা ধাম আসছেন
তারা অযোধ্যাধাম জংশন স্টেশনে প্রথমে ট্রেনটা দাঁড়ায়, এই তো নিচে দেখুন, এই যে ট্রেন নিচের স্টেশন। আর এখান থেকে এরকম এসকেলেটর আছে, এর যে পিছনে যেখানে এসকেলেটর আছে, এই এসকেলেটর দিয়ে প্রথমে আপনাদের ওপরে উঠতে হবে, বা সিঁড়িও আছে, সিঁড়ি দিয়ে আপনাদের প্রথমে ফার্স্ট ফ্লোরে আসতে হবে, অর্থাৎ এখানে আসতে হবে। এখান থেকে এই যে গেট আছে, এই গেট থেকে আপনাদের আবার নিচে নেমে যেতে হবে, সেখান থেকে আপনারা এক্সিট গেট পাবেন। ডাইরেক্ট কিন্তু আপনারা প্ল্যাটফর্মের ওপর থেকে কোনো এক্সিট গেট পাবেন না। আমি অলরেডি চলে এসেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। উপরে দেখতে পাচ্ছেন, এটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এখানেই আমাদের আজকে অগ্নিপুর ঋষিকেশ দুন এক্সপ্রেস আসছে। এখানে আসার টাইম হলো 11টা 28 মিনিটে। 28 মিনিটে, অর্থাৎ 28 মিনিটে এখান থেকে ছেড়ে চলে যাবে, 11টা 26 এখানে ঢুকবে। এবার দেখা যাক দুন এক্সপ্রেস আদৌ 11টা 26 এখানে আসে কিনা, এবং 11টা 28 তার নির্দিষ্ট টাইমে এখান থেকে ছেড়ে যায় কিনা। প্রচুর যাত্রীরা কিন্তু দুন এক্সপ্রেস ধরবে, দেখুন ভিড় কি, প্রচুর ভিড়। ঘড়িতে এখন সময় ঠিক 11টা 27, আর এই মুহূর্তে দুন এক্সপ্রেস প্রবেশ করছে অযোধ্যা জংশনে। কেন এত হাঁপাচ্ছি আমি পরে একটু করে বলছি আপনাদের। দুন এক্সপ্রেস একদম রাইট টাইমের থেকে 1 মিনিট লেটে প্রবেশ করলো অযোধ্যা জংশনে। আমি আমার হাতে যে একটা ট্রলি ব্যাগ আছে, গাড়ি ধরার জন্য আমি ভুলে গেছি। ট্রলি ব্যাগ রেখে দিয়ে আমি প্রায় স্টেশনে এই মাথায় চলে আসছিলাম। হঠাৎ মনে পড়লো যে আমার ট্রলি ব্যাগ, মানে অন্যের একটা হাতে ট্রলি ব্যাগ দেখেছি, দেখে হঠাৎ মনে পড়লো আমার ট্রলি ব্যাগটা কোথায় গেল। আবার দৌড়ে গিয়ে সেই স্টেশনের ওই মাথায় গেছি, গিয়ে তারপরে নিয়ে আসলাম। উফ বাবা, ভাগ্যিস ট্রলি ব্যাগের কিছু হয়নি, কেউ হাতও দেয়নি, সবই রামের কৃপা, জয় ছিল। তো এই সামনেই হলো আমাদের S3 কোচ, এটা হচ্ছে S4, আর সামনেই হলো S3। ওই যে এই যে এটা হলো S3, এটা হলো S3। চলো S3-তে প্রবেশ করা যাক। এটা আবার 6 ওভার। আজকে বিশাল বাচ্চা বেঁচে গেলাম, আজকে আমার ব্যাগটা প্রায় ক্ষয়ে যেত। আমাদের ট্রেন ছেড়ে দিল তার নির্দিষ্ট গন্তব্যস্থল হাওড়ার উদ্দেশ্যে, আর আমার গন্তব্যস্থল হচ্ছে আজকে ব্যান্ডেল। এখন ঘড়িতে সময় 11টা 32, অর্থাৎ 11টা 26 ছাড়ার কথা ছিল। 6 মিনিট লেটে অযোধ্যা ছেড়ে বেরিয়ে যাচ্ছে ব্যান্ডেলের উদ্দেশ্যে। এখন হলো 11টা 33। ফাইনালি অযোধ্যা থেকে 6 মিনিট লেটে গাড়িটা ছাড়লো তার গন্তব্যস্থল হাওড়ার উদ্দেশ্যে। আর আজকের আমার গন্তব্যস্থল হবে ব্যান্ডেল। আপনারা কাইন্ডলি ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। যেহেতু আমি আজকে অযোধ্যা থেকে ব্যান্ডেল পর্যন্ত যাচ্ছি, সেই কারণে অযোধ্যা টু ব্যান্ডেলের দুন এক্সপ্রেসের এক্সপিরিয়েন্স তুলে ধরছি। এরপর আমি নেক্সট মান্থে তুলে ধরবো ঋষিকেশ থেকে হাওড়া, একদম সম্পূর্ণ ট্রেন গাইড ঋষিকেশ টু হাওড়া। মানে এই দুন এক্সপ্রেসের রুটই হলো হাওড়া টু ঋষিকেশ আর ঋষিকেশ টু হাওড়া। টাইমে ছাড়ছে কি লেটে ছাড়ছে, কোন কোন টাইমে কোন কোন জংশন স্টেশনগুলো ধরছে, আর ট্রেনের ভেতরে কী কী খাবার দাবার পাওয়া যাচ্ছে, সব কিছু তুলে ধরবে। ট্রেনটা কীরকমভাবে টার্ন নিচ্ছে দেখুন, অনেকটা টার্ন নিচ্ছে। গাড়ি এখন ধীরে ধীরে তার স্পিড বাড়াচ্ছে, সবেমাত্র স্টেশন ছাড়লো, স্পিডটা একটু কম আছে, তো আস্তে আস্তে ধীরে ধীরে স্পিড বাড়িয়ে চলে যাবে তার গন্তব্যস্থলের দিকে। আজকে আমরা অযোধ্যা থেকে ব্যান্ডেল পর্যন্ত জার্নি করব। টোটাল ডিস্টেন্স কভার করবো 843 কিলোমিটার, আর সময় লাগবে 17 ঘন্টা 54 মিনিটের মতো। আমরা এখন ধীরে ধীরে গোসাইগঞ্জ স্টেশনে প্রবেশ করছি। অযোধ্যা ধাম থেকে দীর্ঘ 31 কিলোমিটার অতিক্রম করে আমরা এখন পৌঁছালাম গোসাইগঞ্জ স্টেশনে। গোসাইগঞ্জ স্টেশনটা একবার দেখুন, এটা হলো গোসাইগঞ্জ স্টেশন। এখানে রেলের হল্টিং টাইম জাস্ট 2 মিনিট। 2 মিনিট পরে আমরা ছেড়ে দেবো নেক্সট স্টেশনের উদ্দেশ্যে।
যেহেতু যাত্রাপথ অনেকটাই লম্বা, আমাদেরকে 843 মিটার পাড়ি দিতে হবে। তার জন্য সবকটা স্টেশন আমি যদি আপনাদেরকে দেখাতে যাই সেখানে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, আপনার অতটা দেখতে গেলে পরে বোরিং হয়ে যাবে। তাই আমি মেন জংশনগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আমি নেক্সট আপনাদের সঙ্গে দেখা করব বারাণসী জংশনে গিয়ে। রাস্তাটা দেখুন কি সুন্দর ঘুরে বেরিয়ে গেল। একটা জিনিস দেখুন, এইগুলো কিন্তু সব জায়গায় আছে, দেখে নিন সব জায়গায় আছে, সঠিক নয় কোনোটাই, কিন্তু সঠিক নয়, সব নাটক সব জায়গায় আছে এগুলো। আমাদের ওয়েস্ট বেঙ্গলেও আছে, ইউপিতেও আছে, ঝাড়খণ্ডেও আছে, সব জায়গায় এরকম নাটক আছে। কোনোটা কিন্তু কোনো অরিজিনাল না, কোনোটা অরিজিনাল না। এখন আমরা এই দোকানটা আছি। এ দেখুন, এটা হচ্ছে 50 টাকার মিল। কি দিচ্ছে রেল 50 টাকার মিল, আমি একবার দেখাই কি দিচ্ছে। খালি ডিম আর ভাত। এরা এখন জুনপুর জংশন স্টেশন থেকে উঠলো। জুনপুর জংশন থেকে এরা এখন বাকে জল নিয়ে সোজা চলে যাবে কাশী বিশ্বনাথের মন্দিরে, বিশ্বনাথকে জল ঢালার জন্য। আমরা এখন এই মুহূর্তে বাবাতপুর ছেড়ে যাচ্ছি। এর পরের স্টেশন হচ্ছে বারাণসী জংশন। গাড়িটা এখনও প্রায় 45 মিনিটের মতো লেট চলছে। জানি না এখন বারাণসী জংশনকে ঠিক কটার সময় পৌঁছাবে। বারাণসী জংশনে পৌঁছানোর টাইম হলো 4:05 বিকেল। দেখি এখন কটার সময়। 13010 দুন এক্সপ্রেসের কোচ পজিশন হলো ঠিক এরকম। প্রথমে ইঞ্জিন, তারপরে ইওজি, তারপরে দুটো জেনারেল, একটা A1, একটা H1, তারপরে B5 থেকে B1, S8 থেকে S1, তারপরে দুটো জেনারেল, তারপরে একটা SLR, তারপরে HCP। কোন কোচের কতগুলো সিট আছে এবং কোন কোচের ভাড়া কত, সব কিছু এখানে ডিটেলসে আমি মেনশন করে দিয়েছি, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। আবার দাঁড়িয়ে গেল গাড়িটা, দেখুন কতবার যে দাঁড়াচ্ছে রাস্তায় তার কোনো হিসাব নেই। এখন ঘড়িতে প্রায় 4:30 বাজে। গাড়ি এই মুহূর্তে ধীরে ধীরে বারাণসী জংশন স্টেশনে প্রবেশ করছে। গাড়ি এই মুহূর্তে বারাণসী জংশন স্টেশনে প্রবেশ করলো। এটা হচ্ছে বারাণসী জংশন স্টেশন। বারাণসী জংশন। দেখুন বারাণসী জংশনের একবার ভিড়টা দেখুন, প্রচুর ভিড় বারাণসী জংশনে, দেখুন প্রচুর ভিড়। এখন বলতে বাজে 4:33। দীর্ঘ 188 কিলোমিটার অতিক্রম করে আমরা এখন পৌঁছালাম বারাণসী জংশন স্টেশনে। অযোধ্যা থেকে গাড়িটা ছেড়েছিল 11:32-এ, আর এখন ঘড়িতে সময় 4:33। এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম বারাণসী জংশন স্টেশনে। বারাণসী জংশন স্টেশনে গাড়িটা আসার টাইম ছিল 4:05, অর্থাৎ প্রায় আধা ঘন্টা লেট এই মুহূর্তে। প্রচুর ভিড় দেখুন বারাণসী জংশন স্টেশনে, প্রচুর ভিড়। আমরা যে বগিতে আছি এসটির একবার ভিড়টা দেখুন, ভিড়টা দেখুন এসটির। দুটো গেট, এই একটা গেট, ওই সামনে আর একটা গেট, দুটো গেটে বিভৎস জ্যাম, বিভৎস জ্যাম। দেখুন নামতে দিচ্ছে না, এদিকে ওঠার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে। দেখুন এখানে এখনো নামতে দিল না, তার আগে সব উঠে গেছে। যারা নামবে তারা নামতে পারছে না। দেখুন কি অবস্থা, দেখুন ট্রেনে। বারাণসী জংশনের এই অবস্থা দূর এসেছে। ফাইনালি জ্যাম কাটলো। 5 মিনিট ধরে মনে যুদ্ধ করলো গাড়িটা, বেশ কিছুক্ষণ টাইম হল্ট করছে এখানে। মানে এখন 5 মিনিট আমি দেখলাম, 5 মিনিট ধরে মোটামুটি একটা যুদ্ধের মতো হয়ে গেল। ব্যাপারটা হলো কি, কেউ নামতে দেয়নি, তার আগে সব উঠে গেছে। তাহলে এতগুলো প্যাসেঞ্জার যে নামবে এখানে কী করে নামে? তা ধাক্কাধাক্কি তো একটা হবেই। ঘড়িতে সময় 4:42। গাড়ি এখানে প্রায় 7 মিনিটের মতো হল্ট দিল।
এখন আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাচ্ছে তার নেক্সট স্টেশন অর্থাৎ কাশীর উদ্দেশ্যে। প্রচুর ভক্তবৃন্দ দেখুন বাবা বিশ্বনাথকে জল ঢালতে আসছে কাশীতে, প্রচুর ভিড়, আর এই ভিড়টাই এখন বেশি হচ্ছে। তাহলে বারাণসী থেকে সচরাচর এই ধরনের ভিড় আমরা খুব কমই চোখে দেখে থাকি, যেহেতু শ্রাবণ মাস বাবাকে জল ঢালতে আসছে সবাই, যার জন্য ভিড়টা এখন এই মুহূর্তে বেশি। দারুণ, এখান থেকে গিয়ে ওইভাবে বেঁকে সোজা চলে গেছে, দারুণ লাগছে নদীটা দেখতে। বিভৎস বৃষ্টি হচ্ছে, বিভৎস সাদা হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না। এখানে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন, ফ্লাইওভারটা হালকা হালকা দেখা যাচ্ছে ফ্লাইওভারটা, আর ফ্লাইওভারের নিচ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। যেভাবে হুড়মুড়িয়ে প্যাসেঞ্জার উঠলো, আমি ভাবলাম কি আমাদের কোচটা বিভৎস ভিড় হচ্ছে। একবার কোচটা দেখাই, দেখুন এই দেখুন ফাঁকা, কেউ নেই। এদিকটা দেখুন লোকজন যে যার মতো বসেছে, এই সিটটা দেখুন ফাঁকা, আমি যে সিটটা বসে আছি এটা আমার সিট না, আমি অন্যজনের সিটে নিচে বসে আছি, এই সিটটা দেখুন ফাঁকা, এদিকটা দেখুন ফাঁকা, পিছনে দেখুন ফাঁকা। তাহলে এত লোক যে উঠলো বারাণসী থেকে, সেই লোকগুলো গেল কোথায় বলুন? বৃষ্টি হচ্ছিল যার কারণে শেডের নিচে আমাদের কোচটা পড়েছিল, সেই কারণে এত ভিড় হয়ে গেল। তারপরে যে যার কোচ, কারো করছিল S2-তে, কারো ছিল S1-এ, তারা তাদের দিকে চলে গেছে। আর আপনারা যদি স্ন্যাক্সের মতো খাবার খেতে চান, এখানে IRCTC এই যে লোকরা আছে, IRCTC লোকরা আছে, এদের কাছে এরা খাবার নিয়ে আসে, আপনারা খেতে পারেন। এই যে চিপস আমি একটা নিলাম, এই একটা চিপস নিলাম, এটার দাম পড়লো 20 টাকা। ওখানে কেক আছে, কেক পড়বে 40 টাকা। তো আপনারা মুখরোচক খাবার হিসাবে বা টিফিন হিসাবে আপনারা এগুলো করে নিতে পারেন। আমরা এখন কাশী স্টেশন ঢুকলাম, এই যে এটা হচ্ছে কাশী স্টেশন। আমরা আর কিছুক্ষণের মধ্যে কাশী বারাণসীর গঙ্গা পার করবো, দেখবেন কি সুন্দর লাগে। দেখুন ওই যে হাত করে আছে তোমাদের, ওটা হচ্ছে নবঘাট। দেখেই বোঝা যাচ্ছে সব জেনারেল, সব বাচ্চা কাচ্চা মেয়ে। এই জায়গাটা ফাঁকা ছিল, আমি কিছুক্ষণ আগে দেখালাম, এখন দেখে বোঝা যাচ্ছে সব জেনারেল এখানে এসে বসে বলে। এদিকে কিন্তু একটা স্লিপারের টিকিট নেই, সব জেনারেল কেটে এখানে স্লিপারে এসে বসে পড়বে। আমি টিকিট কেটেছি আপার বাতে, আর আমি এখন বসে যাচ্ছি সাইড লোয়ার বাতে, একদম উইন্ডোর পাশে। দেখুন এটা হচ্ছে উইন্ডো, একদম উইন্ডো সিট, আর এই সিটটা সম্পূর্ণ খালি, কেউ নেই। তো আমি এখন আপাতত এখানে বসেই চলে যাচ্ছি। খুব ভালো হয়েছে যে আমি এখানে আজ বসে যাওয়াতে আমি দিনের বেলা বাইরের প্রাকৃতিক দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখাতে পারছি। বৃষ্টির পরে আকাশের কালারটা একবার দেখুন, এখানে একটা নতুন ব্রিজ হচ্ছে। গাড়িটা যাচ্ছে দেখুন একবার, দারুণ যাচ্ছে। দেখুন একদম স্লো করে যাচ্ছে, আর গাড়িটা কিন্তু ম্যাক্সিমাম এই স্পিডেই এখন যাচ্ছে, অনেকক্ষণ থেকে এই স্পিডে যাচ্ছে গাড়িটা। দারুণ লুকিং লাগছে দেখুন, উফ কি সুন্দর লাগছে। ট্রেনে চড়ার মজাটাই তো এরকম, ট্রেনে যদি এরকম দৃশ্য না দেখা যায় তাহলে ঠিক ট্রেনে চড়ে মজা হয় না। ডুন এক্সপ্রেস এত ধীরে ধীরে চলে যার কারণে কিন্তু গাড়িটা লেট হয়, তবুও আজকে আমি দেখতে পাচ্ছি গাড়িটা ম্যাক্সিমাম আধা ঘন্টা লেট আছে এখনও পর্যন্ত। তো এখন আমরা ধীরে ধীরে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন স্টেশনে প্রবেশ করছি। চলুন দেখা যাক স্টেশনে কীরকম ভিড় হয় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, দেখে নিই একবার। প্ল্যাটফর্ম এই সাইডে দিয়েছে, তাই আমি আর আজকে নিচে নামছি না প্ল্যাটফর্মে, প্ল্যাটফর্মটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখন ঘড়িতে সময় 5:25, 5:05 পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এই ট্রেনটি ঢোকাবার কথা ছিল, 25-এ ঢুকলো, মানে এখনও পর্যন্ত গাড়িটা 20 মিনিট লেট চলছে। অনেকগুলো প্ল্যাটফর্ম আছে এখানে, অনেকগুলো প্ল্যাটফর্ম। প্যাসেঞ্জার উঠছে।
স্টেশনগুলো একবার দেখুন, একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে যে হকারগুলো আছে না, বাইরের কোনো হকার পাবেন না আপনারা স্টেশনে। বাইরের হকার এতদিন পেয়ে গেছেন একমাত্র ওয়েস্ট বেঙ্গলের যত প্ল্যাটফর্ম আছে, স্টেশন আছে, সেই স্টেশনগুলোতে প্রচুর বাইরের হকাররা বসে এতদিন রাজত্ব করেছে। এখানে দেখুন, শুধু ওয়েস্ট বেঙ্গলের বাইরে একবার পা রাখবেন, দেখবেন স্টেশনগুলোর দিকে তাকিয়ে কোনো বাইরের হকার এখানে থাকে না, কোনো বাইরের দোকানও থাকে না এখানে, কোনো বাইরের সব রেলের দোকান এখানে। দেখুন এই যে এরা যে স্টল নিয়ে বসেছে, দেখুন গাইড রেলের স্টল। রেলই একমাত্র পারমিশন দেবে, রেলের থেকে এদেরকে রেজিস্ট্রেশন করতে হয়। রেলে এদেরকে রেজিস্ট্রেশন করলে পরে তারপরে তারা রেজিস্ট্রেশন কার্ড পেলে পরে তারপরে এরা এখানে হকারি করতে পারবে। এই দেখুন এই যে নোংরাগুলো যে আমরা নোংরা করি, ট্রেনগুলোকে যে নোংরা করি, এগুলা রেলের স্টাফ থাকে, রেলের স্টাফ এসে প্রতিনিয়ত এই নোংরাগুলোকে এইভাবে পরিষ্কার করে দিয়ে যায়। আমাদের বিবেক বলতে কিছু থাকে না যে আমরা নিজেরাই রেলকে পরিষ্কার রাখবো। দেখুন কি অবস্থা করে রেখেছে, আর এরা এসে এসে পরিষ্কার করে দিয়ে যায়। এরা এদের ডিউটি পালন করছে, কিন্তু সাধারণ নিত্যযাত্রী আমরা যারা প্যাসেঞ্জার আছি, আমরা আমাদের ডিউটিটা পালন করি না ঠিকভাবে। প্রতিনিয়ত সমস্ত স্টেশনে অ্যানাউন্সমেন্ট করে রেলটা স্বচ্ছতা রাখার জন্য। তাই এটা হচ্ছে আমরা স্বচ্ছতা। কত নোংরা বের করলো দেখুন ঝাড় দিয়ে, প্রচুর। ঘড়িতে এখন সময় 5:35, আর এই মুহূর্তে দূর এক্সপ্রেস পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে তার নির্দিষ্ট গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আমরা এখনও যে দুন এক্সপ্রেসে ট্রাভেল করছি, এই দুন এক্সপ্রেস এখনও পর্যন্ত 25 মিনিট লেটে চলছে। গাড়ি একদম নির্দিষ্ট টাইমেই চলছে। 25 মিনিট লেটটা খুব একটা বেশি লেট ধরা চলে না। এক একটা সময় যে লেটগুলো আমরা দেখতে পারি দুন এক্সপ্রেসের, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, কোনো দিন 7.5 ঘন্টা, 8 ঘন্টা। আমারই একটা এক্সপিরিয়েন্স ছিল যে আমি পরেশনাথ থেকে দুন এক্সপ্রেস ধরেছিলাম। 12:15টায় আসার কথা ছিল পরেশনাথে রাত, আর সেখানে ট্রেনটা পৌঁছেছিল পরের দিন সকাল 7:30টায়। তো এই এক্সপিরিয়েন্সটা দুন এক্সপ্রেসে আমার খুবই বাজে গেছিলো। একই ট্রেন ছিল 13010 ঋষিকেশ হাওড়া দুন এক্সপ্রেস। তো মানে ওই দিনটা খুবই বাজে গেছিলো আমার। আর পরেশনাথ ট্রেক করে নিচে এসেছিলাম, নিচে আসার পরে তারপরে ট্রেনটা ধরেছিলাম। তো খুবই কষ্ট হয়েছিল সেদিকে রাত্রেটা। তো যাই হোক, আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি দুন এক্সপ্রেসের সম্পূর্ণ ভিডিও। আজকের ডেট হলো 31শে জুলাই 2026। তো এখনও পর্যন্ত গাড়িটা 25 মিনিট লেটে চলছে। 25 মিনিট লেট এমন কিছু লেট নয়। এবার গাড়িটা যত সামনের দিকে আগাবে, এর লেট কতটা ধরে রাখে সেটাই এখন আপনাদের সামনে আমি তুলে ধরছি। এখানে ছোলাগুলো যে এখানে বিক্রি করে, এখানে সব দেখো অঙ্কুরিত ছোলা, খুব দারুণ লাগে খেতে এগুলো। আর তার সরঞ্জামগুলো রেডি করছে, স্যালাডগুলো রেডি করছে। তো আমি এনাকে বললাম এখান থেকে আমাকে 1 প্লেট দিতে। 1 প্লেটের দাম পড়বে 20 টাকা। দিনের বেলায় যেহেতু ট্রেনটা ট্রাভেল করছি, তাই দিনে থাকতে মানে আলো থাকতে থাকতে যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এরপরে আস্তে আস্তে আলো নিভে যাবে, মানে অন্ধকার হয়ে যাবে, ততটা আমি তুলে ধরতে পারবো না। তাই যতটা সম্ভব দিনেই আমি আপনাদের সামনে তুলে ধরছি। দুদিকে কাট হয়ে যাচ্ছে, এটা এদিকে চলে গেলো, এরপরে এটা চলে যাচ্ছে এদিকে। লাইনটা দুদিকে কাট হচ্ছে। ছোলা নিয়ে নিলাম, এটুক ছোলা 20 টাকা। কিছুই না, একদম সিম্পল আছে, এই জন্যই নিলাম। খুব একটা বেশি এই টক জল এইসব তো আমাদের ওখানে দেয়, এখানে টক জল কিছু দিল না, যার জন্য বেশ পছন্দ হলো। অঙ্কুরিত ছোলা খেতে খুব মজা লাগে। নিচ থেকে যখনই গাড়ি বেরোয় না, দেখতে এত ভালো লাগে আমার। জানি না আপনাদের কেমন লাগে, আমি বলতে পারবো না, কিন্তু আমার কিন্তু খুব দারুণ লাগছে। যখন ব্রিজের নিচ থেকে গাড়িটা বেরোচ্ছে, দারুণ লাগে, আমার তো হেভি লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকের 13010 ঋষিকেশ হাওড়া দুন এক্সপ্রেসের ম্যাক্সিমাম স্পিড দেখলাম 85। 85-এর ওপরে এখনও পর্যন্ত ট্রেনের স্পিড ওঠেনি। তাহলে যদি এরকম স্পিডে গাড়ি চলে, তাহলে সেই ট্রেনটা কী করে টাইম মতো পৌঁছায়? এই কারণেই দুন এক্সপ্রেস প্রতিনিয়ত লেট চলছে।
কিছুক্ষণ আগে 80-85, কিছুক্ষণ আগে 80-85 দেখলাম, হঠাৎ কি করে ট্রেনটা ডাউন করে দিয়ে 55-56 স্পিডে চলা শুরু করলো। তো জানি না এটা কেন হচ্ছে, কী কারণে হচ্ছে। অন্যান্য ট্রেন আমি এত ট্রাভেল করেছি, এরকম দেখিনি যে কেন, যেরকম একটা লেভেল মিনিমাম 120-125 মিনিমাম স্পিড থাকে তাদের একটা এক্সপ্রেস ট্রেনের, কিন্তু দুন এক্সপ্রেসের একটা এক্সপ্রেস ট্রেন হয়েও তার 85 ম্যাক্সিমাম। বুঝতে পারছি না কেন, সিগনালে কোনো প্রবলেম কি না জানি না, কী কারণে কী প্রবলেম হচ্ছে। মালগাড়ির গতি দেখুন, এক্সপ্রেস ট্রেনের কোনো গতি নেই, মালগাড়ির গতি আছে, মালগাড়ির গতি আছে, এক্সপ্রেস ট্রেনের কোনো গতি নেই। আর আমরা এখন এই মুহূর্তে প্রবেশ করলাম চন্ডাউলি মাজুয়ার। গাড়ি এই মুহূর্তে হাইস্ট বেগ উঠল 131। এই প্রথম গাড়ি এতক্ষণে 131 কিলোমিটার বেগে ছুটে চলেছে তার নিজস্ব গন্তব্যস্থলে। এই স্টেশনটা দেখে রাখুন, এই স্টেশনটার নাম হচ্ছে কর্মনাশা স্টেশন, কর্মনাশা স্টেশন। এই স্টেশনে কেউ কিন্তু কর্ম করতে আসবেন না, কর্ম নাশ হয়ে যাবে, ভুলে রাখলাম আগের থেকে। ধীরে ধীরে এখন বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমি বাইরের প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে এখন আর দেখাতে পারবো না। আমি আপনাদের সঙ্গে দেখা করব ধানবাদে, ধানবাদের পরে দেখা করব ডাইরেক্ট ব্যান্ডেলে। অযোধ্যা থেকে দীর্ঘ 309 কিলোমিটার অতিক্রম করে আমরা এখন এখানে এসে পৌঁছালাম। এই জংশনটার নাম হলো সাসারাম জংশন। ঘড়িতে এখন সময় সন্ধ্যা 7:25। নির্ধারিত সময়ের থেকে 40 মিনিট লেটে দুন এক্সপ্রেস এই মুহূর্তে সাসারাম জংশনে এসে পৌঁছালো। আপনারা যখন ব্যান্ডেল বা হাওড়া জংশনে অ্যানাউন্সমেন্ট শোনেন তখন একটা স্টেশনের নাম শোনেন দ্যারিয়নসুন। দ্যারিয়নসুন কোন স্টেশন সেটা আমি আপনাদের দেখাই। দেখুন, এটা হচ্ছে দ্যারিয়নসুন স্টেশন। আপনারা যখন অ্যানাউন্সমেন্ট করেন তখন কিছু বোঝেনি না যে ওটা কী বলছে, ওটা বলে দ্যারিয়নসুন। এই যে এটা হচ্ছে দ্যারিয়নসুন স্টেশন, এটা দুন এক্সপ্রেস এর উপর দিয়েই যায়। স্টেশনটা কিন্তু বেশ বড় স্টেশন। আমরা এখন গয়া জংশনে এসে ঢুকলাম 9:15-তে। 13010 দুন এক্সপ্রেস এই মুহূর্তে এসে পৌঁছালো গয়া জংশন স্টেশনে। গয়া জংশন স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালো। এটা দেখুন 2 নম্বর প্ল্যাটফর্ম। আর আপনারা যারা গয়াতে পিণ্ডদান করতে আসেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, আপনারা গয়া জংশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে চলে যাবেন। ওখানে আপনাদের ভারত সেবাশ্রম কাউন্টার আছে, ভারত সেবাশ্রম কাউন্টারে যোগাযোগ করবেন। ওরা সোজা ভারত সেবাশ্রমে নিয়ে গিয়ে সম্পূর্ণ গয়াতে পিণ্ডদানের কাজটা ওরা সম্পন্ন করবে। এখানে প্রচুর দালাল ঘোরাঘুরি করে স্টেশনের উপরে, আপনারা কোনো দালাল ধরবেন না, সোজা যাবেন। আমি যেভাবে ডাইরেকশন দিলাম ঠিক সেভাবেই চলে যাবেন। অযোধ্যা থেকে দীর্ঘ 563 কিলোমিটার অতিক্রম করে এখন আমরা এসে পৌঁছালাম পরেশনাথ স্টেশনে। এই দেখুন, এটা হলো পরেশনাথ স্টেশন। এখন ঘড়িতে বাজে রাত 12:13 আর গাড়ি কিন্তু একদম রাইট টাইমে প্রবেশ করেছে পরেশনাথে। পরেশনাথে রাতের বেলা কীরকম ভিড় একবার দেখাই। এই দেখুন রাতের বেলার ভিড়। এই পরেশনাথেই আমি এই দুন এক্সপ্রেস ধরতে গিয়ে আমাকে প্রায় ওয়েট করতে ছিল। এখন কটা বাজে 12:13। এই সময়ে প্রায় ঢোকে 15 মিনিটের মতো জাস্ট ট্রেনটা লেট আছে। এই সময় ট্রেনটা ঢোকার কথা ছিল, আর সেদিন এই ট্রেনটাই ঢুকেছিল পরের দিন সকাল 7:30টায়। তার মানে বুঝুন যে কী পরিমাণে লেট সেদিনকে করেছিল। আর সেদিনকে তো আমার কপালেই রয়েছিল ওই জিনিসটা, যে যেখানে 12টায় ঢোকার কথা পরেশনাথে দুন এক্সপ্রেস, সেই একই ট্রেন পরের দিন 7:30টায় ঢোকা। মানে বুঝুন মানে এই সারাটা দিন কীভাবে সমস্যা। আর পাহাড়ের উপর উঠেছিলাম, পাহাড়ের উপর উঠতে গিয়ে পায়ে রীতিমতো ক্র্যাম্প চলে আসছিলো। সেই ক্র্যাম্পের যন্ত্রণা নিয়ে সারাটা রাত আমাকে শীতের মধ্যে, তখন জানুয়ারি মাস 2026 সাল, শীতের মধ্যে আমাকে সারা পরেশনাথ পাহাড় এই পরেশনাথের স্টেশনে এইভাবে থাকতে হয়েছিল। সেদিনকে দিনটা মানে আমি কোনোদিনও হয়তো ভুলব না। সো ফাইনালি বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 8:13।
আর কিছুক্ষণের মধ্যে, আর মিনিট 10-এর মধ্যেই আমরা নেমে যাব ব্যান্ডেল জংশন স্টেশনে। কমপ্লিট হতে চলেছে আমাদের 843 কিলোমিটার জার্নির অন্তিম মুহূর্ত। বাইরের একবার আকাশের দিকে তাকিয়ে দেখুন, সকালে আকাশটা খুব সুন্দর লাগছে দেখুন। ফাইনালি আমরা ব্যান্ডেল ঢুকছি। 13010 ঋষিকেশ হাওড়া রুল এক্সপ্রেস তার এই মুহূর্তে 843 কিলোমিটার যাত্রা কমপ্লিট করে পৌঁছে গেল ব্যান্ডেল জংশন স্টেশনে। ধীরে ধীরে এখন আমরা ব্যান্ডেল জংশন স্টেশনে প্রবেশ করছি। ব্যান্ডেল জংশন। এখন ঘড়িতে বাজে সকাল 5:35 আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম ব্যান্ডেল জংশন স্টেশনে। অযোধ্যা ধাম থেকে আজকে আমার যাত্রা শুরু হয়েছিল, শেষ করলাম ব্যান্ডেল জংশন স্টেশনে। 13010 দুন এক্সপ্রেসের মূল রুট হচ্ছে ঋষিকেশ টু হাওড়া। আমার জার্নি ছিল অযোধ্যা ধাম টু ব্যান্ডেল জংশন স্টেশন। খুব ভালোভাবে এই জার্নিটা কমপ্লিট করলাম। আর আমি যেটা আপনাদের সঙ্গে বলেছিলাম যে আদৌ দুন এক্সপ্রেসের টাইম ঠিকঠাক চলে কি না, কারণ আপনারা সকলেই জানতেন যে দুন এক্সপ্রেস লেট গাড়ি হিসাবে পরিচিত, কিন্তু আজকে দেখলাম গাড়িটা কিন্তু নির্ধারিত টাইমে অর্থাৎ 5:22 ব্যান্ডেল জংশনে ঢোকার টাইম ছিল, সেখানে ঢুকে গেল আজকে 5:35, অর্থাৎ নির্ধারিত টাইমের থেকে 13 মিনিট লেটে গাড়ি প্রবেশ করলো ব্যান্ডেল জংশন স্টেশনে। তো বন্ধুরা, যদি 13010 ঋষিকেশ হাওড়া দুন এক্সপ্রেসের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকমই কিছু ট্রেনের ব্লগ দেখতে হলে অবশ্যই পাশে থাকতে হবে।